এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন, আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দিবেন আর আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এইভাবে আপনার স্ত্রীর কবরের পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহুকে করা মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানে আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘুম ভেঙে গেলে উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মিত হবে, আমি যেন তখন আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি। সুবহানাল্লাহ। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিন। এরকম আরো ঘটনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।